ইন্ডিগোর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। তবে এই পদক্ষেপের পিছনে সব থেকে বড় যে কারণটি উঠে এসছে তা হলো সাম্প্রতিক সময় ইন্ডিগো যেভাবে জেনে শুনে ভারতীয় নাগরিকদের হয়রানি করেছে, তার পিছনে কি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে? কারণ ইন্ডিগোর এই বিমান একের পর এক বিমান বাতিল যে তারিখে হয়েছে, অর্থাৎ 4 এবং 5 ডিসেম্বর, সেদিনই কিন্তু ভারত সফরে এসেছিলেন পুতিন। এবং পুতিনের এই ভারত সফরের দিনই প্রায় 2,500 থেকে 3,000টি বিমান বাতিল হয়ে যায় ইন্ডিগোর। এবং বাতিল হয়ে যাওয়া শুধু নয়, তারা বাতিল করার নেপথ্যে যে কারণগুলো দেখিয়েছেন সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো। এবং সব মিলিয়ে কালকে ইন্ডিগোর সিও, ডাচ সিওকে তলব করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ইন্ডিগো জেনে শুনে যেভাবে ভারত সরকারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে তা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যাবে না। এই মুহূর্তে ইন্ডিগোর কিন্তু মার্কেট শেয়ার 65%, অর্থাৎ ভারতের যত বিমান এই মুহূর্তে পরিষেবা বিভিন্ন যাত্রীদের দেয় তার 65% হলো ইন্ডিগোর বিমান। ইন্ডিগো ছাড়া এয়ার ইন্ডিয়া, যারা এয়ারলাইন সেক্টরকে এখনো অবধি ধরে রেখেছে। অর্থাৎ এই দুই বিমান পরিষেবা সংস্থার উপরই ভারত সরকারও তো ডিপেন্ডেন্ট এবং সেটাকেই কিন্তু ইন্ডিগো কাজে লাগাতে চেয়েছে। না হলে 2 বছর আগে তৈরি হওয়া একটা রুল হঠাৎ করে ইন্ডিগো এই পুরো বিষয়টাকে তৈরি করে তার বিরোধিতা করে বদল করতে চাইবে, সেটাও তো একটা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো খবর। কেন হঠাৎ করে এত জটিলতা তৈরি হলো, আজ সহজভাবে আপনাদের বলার চেষ্টা করছি এবং কেন এর পিছনে ডিপ স্টেটের নাম জড়িয়ে গেল সেটাও কিন্তু আপনাদের আমরা বলবো। দেখুন, প্রথমত ভারত সরকার কি নিয়ম জারি করেছিল। ভারত সরকার বলেছিল যে এখানে পাইলটদের বা ক্রু কেবিন মেম্বারদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথটা গুরুত্বপূর্ণ। এজন্য পাইলটদের উইকলি 36 ঘন্টা ছুটি কিন্তু যে দেওয়ার নিয়ম ছিল সেটা বাড়িয়ে 48 ঘন্টা হচ্ছে। এবং নাইট শিফটে দুবারের বেশি ল্যান্ডিং টাইম পাইলটদের দেওয়া যাবে না। ওয়ার্কিং হাওয়ার্স 12টা থেকে সকাল 6টা। এই একটি রুলের বদল। এবং ক্রু মেম্বারদের ক্ষেত্রে একই রকম রুল বদল করা হয়েছিল, যেখানে ক্রু মেম্বারদের পর্যাপ্ত স্বাস্থ্যের স্বাস্থ্যের ভালো থাকার জন্য রেস্ট দেওয়ার কথা বলা হয়েছিল। এই যে নতুন নিয়ম, এই নতুন নিয়মের পর বিভিন্ন এয়ারলাইন সংস্থা কিন্তু নতুন স্টাফদের নিয়োগ করতে শুরু করে। যেখানে ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক পরিষেবা, বিমান পরিষেবা হল ইন্ডিগো, তারাই কিন্তু একমাত্র এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু করতে লেট করেছে এবং করেনি। ফলে ইন্ডিগো ছাড়া বাকি যত এয়ারলাইন সেক্টরের বিমান সংস্থাগুলো আছে তারা সকলেই ভারত সরকারের রুল মেনে নিলেও ইন্ডিগো ভাবতে শুরু করে, যেহেতু তারা ভারতবর্ষের 65% মার্কেট শেয়ার হোল্ড করে, তাই তারা সবকিছুর ঊর্ধ্বে। এমনকি তারা এই পুরো বিষয়টা নিয়ে সরকারকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং যেভাবে একের পর এক বিমান শেষ মুহূর্তে বাতিল করে দেয়, এমনকি রানওয়েগুলোকে ব্লকেজ করে দেয়, ফলে অন্যান্য ফ্লাইটের যে সংস্থা স্পাইস জেড এর মতো সংস্থা, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থা, তারাও কিন্তু বিপাকে পড়ে যায়। ভারত সরকার প্রাথমিকভাবে তার নতুন যে রুল সেটাকে আপাতত স্থগিত করলেও ইন্ডিগো টপ ক্লাস অফিসিয়াল, টপ ক্লাস সিওদের কিন্তু তলব করা হয়েছে। পাশাপাশি এখানে কেন হঠাৎ করে এত বিতর্কের সৃষ্টি হলো, দেখুন এখানে একাধিক পোর্টাল বলুন, পত্রপত্রিকায় একটি খবর সামনে আসে। সেখানে বলা হয় দ্যাট ইজ নট এ র্যান্ডাম ক্যাওস, ইজ এ ইঞ্জিনিয়ার্ড। অর্থাৎ এই যে হঠাৎ করে বিশৃঙ্খল পরিস্থিতিটি তৈরি করা হলো সেটা কিন্তু একটি নর্মাল ঘটনা নয়, এটি ইঞ্জিনিয়ার্ড, এটা ওয়েল প্ল্যান্ড, ওয়েল স্ট্রাকচার এবং ওয়েল অর্গানাইজড। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়।
যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল, আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেটউলফ অ্যাপ আপনাদেরকে ফ্রিতে রেকমেন্ডেশনও কিন্তু প্রোভাইড করে। এখানে দেখুন নভেম্বর মাসে একদিনে 14,142 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইতে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকার প্রফিট বুক করেছে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে মার্কেটউলফ অ্যাপে কোনো কমিশন কিন্তু লাগে না। তাহলে আর দেরি কেন? 2 মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেটউলফকে ডাউনলোড করে নিয়েছে। আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। কারণ ইন্ডিগো জানতো তারা ছাড়া ভারতের বিমান পরিষেবা অচল। ফলে একাধিক জায়গায় শুধু ফ্লাইট ডিলে করা নয়, 12 ঘন্টা অবধিও লাগেজের জন্য যাত্রীদের অপেক্ষা করিয়ে রেখেছে ইন্ডিগো। বহু জায়গায় এরকম ছবি সামনে এসেছে যেখানে পাত্র এবং পাত্রী বিয়ের অনুষ্ঠান নিজেদের অ্যাটেন্ড করতে পারেননি। তার বাবার অস্থি বিসর্জন দেওয়ার জন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে একজন যাত্রী যেতে পারেননি। মেডিকেল এমার্জেন্সি তো আছেই, বহু কর্পোরেট মিটিং ক্যান্সেল করা হয়েছে। ফলে বিমান পরিষেবা অত্যন্ত এমার্জেন্সি একটি বেসিস। ফলে সেই এমার্জেন্সি বেসিসের সঙ্গে আপনি খামখেয়ালিপনা দেখাতে পারেন না যা ইন্ডিগো দেখিয়েছে। আরও ইম্পর্টেন্ট বিষয় হলো 4 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর ভারতবর্ষে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং সেই দুদিনই তারা এই ক্রাইসিস মুভমেন্টটাকে টপ ফর্মে বা পিক পয়েন্টে নিয়ে যান এবং 1000টির বেশি ফ্লাইট সেই দুদিনে কিন্তু ক্যান্সেল করা হয়, যা নিয়ে সন্দেহ ডানা বাঁধে। কোথাও না কোথাও পুতিনের এই ভারত সফরকে নিয়ে আন্তর্জাতিক স্তর কড়া দৃষ্টিতে ভারতের অবস্থাটাকে কিন্তু মার্ক করার চেষ্টা করেছে। আর ঠিক তখনই সমস্ত স্পটলাইট গিয়ে পড়েছে ইন্ডিগোর এই এয়ার ক্রাইসিসে, যা গভীর ষড়যন্ত্র বলে মনে করছে ভারতের একাধিক বিশেষজ্ঞ। পাশাপাশি কেন এই প্রশ্নটি আরও জোরালো হচ্ছে যে সন্দেহ কি ষড়যন্ত্র কি ষড়যন্ত্র নয়, কারণ এই পুরো সেক্টরটাই ডিসপুট হয়েছে ডোমেস্টিক মার্কেটে। মানে ইন্ডিগো যে 1000টি ফ্লাইট শেষ দুদিনে বাতিল করেছে তার পুরোটাই কিন্তু ডোমেস্টিক ফ্লাইট, অর্থাৎ ভারতের একটি শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য ব্যবহার করা হয় এরকম ফ্লাইট। মেজর ইম্প্যাক্ট হয়েছে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরুর মতো শহর। ফলে কর্পোরেট সিটিগুলোকে টার্গেট করা হয়েছিল এবং আপনারা শুনলে অবাক হবেন এই যে ক্রাইসিস মুভমেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটের উপর কোনো প্রভাব ফেলেনি। ফলে প্রশ্ন উঠেছে তাহলে ইন্ডিগো চাইছিলটা কি? স্পষ্ট যে ভারতের নাগরিকদের উস্কে দাও ভারত সরকারের বিপক্ষে এবং ভারতের সামাজিক মাধ্যম যেন ভেঙে পড়ে এবং ডোমেস্টিক ফ্লাইট আমরা বন্ধ করছি মানে সরাসরি ভারতের সাধারণ নাগরিকদের জীবনযাত্রায় এফেক্ট করার চেষ্টা করছি। আন্তর্জাতিক স্তরের প্রভাব প্রয়োজন নেই, কারণ ভারতের সমাজ ব্যবস্থাকে যদি ডিস্টেবিলাইজ করা যায় ইন্টারন্যাশনাল সম্পর্ক থেকে আর আমরা কিছুই পাওয়ার কিছু নেই। ফলে ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু এক্ষেত্রে ইন্ডিগোর একটাও ডিস্টার্ব হয়নি, যা কিন্তু অত্যন্ত সন্দেহজনক। পাশাপাশি ভারত সরকার যে রুল জারি করেছিল, এই যে নতুন যে রুলটা নিয়ে কথা হচ্ছে ক্রিউ মেম্বার পাইলটদের রেস্টিং টাইম, তা কিন্তু 2 বছর আগের, আজকের নয় বা 1 মাস সময়ের মধ্যে ভারত সরকার ইন্ডিগো বা বাকি এয়ারলাইন্স কোম্পানিকে করতে বলেছে সেটা নয়। প্রশ্ন হলো 2 বছর সময় পেয়েও ইন্ডিগো কেন করতে পারলো না? তার মানে ইন্ডিগো করতে চায়নি, ইন্ডিগো জেনে শুনে ভারত সরকারকে বিপাকে ফেলতে চেয়েছে। আজকে আন্তর্জাতিক স্তরে ইন্ডিগোর এবং ভারত সরকারের ক্রাইসিস নিয়ে কথাবার্তা হয়েছে, সেটাই ইন্ডিগো চেয়েছে এবং ইন্ডিগোর ডাচ সিও পিটার অ্যালবার্টস তিনিও হয়তো সেভাবে এই প্ল্যানিংয়ের সঙ্গে ষড়যন্ত্র করেছেন, কারণ আজকের দিনে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইন্ডিগো পুরো বিষয়টি ওয়েল অর্গানাইজড হতে করেছেন। কারণ তারা ফ্লাইট ক্যান্সেল করে ফ্লাইটগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছেন তা নয়, তারা ফ্লাইটগুলোতে বেতে স্টান রেখে দিয়েছেন। বে মানে কি? বে মানে দেখবেন যে ফ্লাইটে যখন চড়া হয় তখন একটি সরু টানেল দিয়ে গিয়ে ফ্লাইটের ভিতরে বসার একটা কানেক্টিভিটি তৈরি করা হয়, খুব সহজেই যাত্রীরা ওর ভিতর দিয়ে গিয়ে ফ্লাইটের সিটে বসে যান। ওই জায়গাটা কিন্তু যদি আপনি ব্লক করে রাখেন তাহলে ওইখানে পরের কোনো ফ্লাইট এসে দাঁড়াতে পারবে না। মানে আপনি আপনার ঘরের দরজা ব্লক করে রাখলেন, দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে, ফলে ওই জায়গাটায় অন্য কেউ দাঁড়াতে পারবে না।
এর ফলে কি হয়, ইন্ডিগো যখন বেগুলোকে লকড বা ব্লকড করে দেয়, তখন বাকি যে বিমান সংস্থার বিমানগুলো পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, তারাও কিন্তু ওখানে গিয়ে আর পৌঁছাতে পারেনি। ফলে তারা শুধুমাত্র বেটিকে ব্লক করে দাঁড়িয়েছিল তা নয়, তারা ঘন্টার পর ঘন্টা যাত্রীদের ফ্লাইটে ঢুকিয়ে বলে গেছে পাইলট আসবে, বিমান চলবে। কিন্তু পাইলটও আসেনি, বিমানও কিন্তু সরেনি। পরবর্তীকালে 5-6 ঘন্টার পর যাত্রীদের নামিয়ে আনা হয়। এই 5-6 ঘন্টা ইন্ডিগোর পিছনে আরও কাতারে কাতারে বিমান দাঁড়িয়ে পড়তে শুরু করে দেয়। ফলে পুরো বিষয়টাই কিন্তু অত্যন্ত সংগঠিতভাবে করা, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই একাধিক ঘটনাগুলোকে দেখে। পাশাপাশি এই শেষ 2 বছরে তারা ক্রু মেম্বার বাড়ায়নি, উল্টে তাদের উইন্টার সেল বাড়িয়ে দিয়েছে 15%। যাত্রীদের জন্য নতুন রুট তারা ঘোষণা করে দিয়েছেন, ইন্টারন্যাশনাল রুট আরও ডেভেলপ করতে চাইছেন, এবং তুরস্কের সঙ্গে যে তাদের চুক্তি, তুরস্ক এয়ারলাইন্সের সঙ্গে যে চুক্তি, সেটাকেও কিন্তু তারা অ্যাগ্রেসিভলি ডেভেলপ করেছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল সার্কিটে যখন ইন্ডিগো পৌঁছেছে, তখন এর পিছনে ডিপ স্টেটের কানেকশন থাকবেই, তা আপনারা বুঝতেই পারছেন। ইন্টারন্যাশনাল কোনো কিছু হলেই তার মধ্যে সরাসরি ডিপ স্টেটের ছায়া দেখতে পাওয়া যায়। আর এক্ষেত্রে আরো জোরালো হয়ে গেছে, কারণ সিও বিদেশি এবং এই পার্টিকুলার সংস্থা তুরস্ক এয়ারলাইন্সের সঙ্গে অ্যাগ্রেসিভলি অপারেশন সিন্দুরের পরেও বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে পুতিনের ভারত সফরের দিনই সেই সংস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ল চোখের সামনে। পাশাপাশি আপনি যদি দেখেন, এখন ভারত সরকার ভেবেছেন যে হাই পেনাল্টি ইম্পোজ করা হবে ইন্ডিগোর উপর। কেন সাবোটেজ করা হয়েছে সরাসরি প্রশ্ন করা হবে। এবং এই যে কনস্পিরেন্সি, এই কনস্পিরেসিটা কিন্তু ধরার চেষ্টা ভারত সরকার করবে বলেই একের পর এক শো কজ নোটিশ ইন্ডিগোর ঊর্ধ্বতন কর্তাদের কাছে গেছে। ইতিমধ্যে ভারত সরকার ফেয়ার ক্যাপ বেঁধে দিয়েছে যে আপনাদের নির্দিষ্ট ভাড়া নিতে হবে, মানুষের মানে অসহায়তার সুযোগ নিয়ে ভাড়া বাড়াবেন না, এবং অবিলম্বে এই পরিষেবাকে নতুন করে রিভাইভ করতে হবে। তবে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় হামলা বা ষড়যন্ত্রটি ডিপ স্টেট যে করলো, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ এই পুরো প্রক্রিয়াটি ওয়েল ইঞ্জিনিয়ার্ড হইতে ইন্ডিগো সাকসেসফুলি করেছে, এবং ততোধিক দ্রুততার সঙ্গে ভারতের সরকারও কিন্তু রিয়াক্ট করলো। অর্থাৎ নতুন মাত্রা কিন্তু ভারতের বিমান পরিষেবায় যোগ হলো, তা কিন্তু চোখ বন্ধ করে বলা যায়। যারা ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। 2 মিলিয়ন মানুষ এই অ্যাপটিকে এখন ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড ও iOS দুটো ভার্সানে এই অ্যাপটাকে কিন্তু ব্যবহার করা যায়। তবে আর দেরি কেন, আমার ডেসক্রিপশন লিঙ্কে এবং পিন কমেন্ট থেকে এই অ্যাপ ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।